নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লার উইদাউট এনি এক্সপেন্সিভ লেন্স। তো আমরা কোনো এক্সপেন্সিভ লেন্স ছাড়াই আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে পারি সেটাই আজকে আমরা শিখব। হ্যাঁ বন্ধুরা, এটা করা যায়। এটা আপনার কালার ডাইরেক্টরে আমরা এই জিনিসটা করতে পারি। চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই কীভাবে কালার ডাইরেক্টরে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কি করে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি উইদাউট এনি এক্সপেন্সিভ ক্যামেরা লেন্স। ঠিক আছে? তো তার জন্য আমাদের এরকম একটা ক্লিপ লাগবে। আমার আজকের ইন্ট্রোটা নিশ্চয়ই খেয়াল করেছেন। যখন আমি ইন্ট্রো দিচ্ছিলাম তখন আমার ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ব্লার হয়ে গেল। তো সেরকমই আজকে কি করে এটা ব্লার করতে হয় ব্যাকগ্রাউন্ড, সেটাই আজকে আমি শেখাবো। চলুন কি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমাদের কি করতে হবে, ক্লিপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা টুলস থেকে যাব কালার গ্রেডিং বাই কালার ডাইরেক্টর। তো এখানে আমরা কি করব, আমরা এই সাবজেক্টটাকে আমরা আগে সিলেক্ট করব, ঠিক আছে, বা মাস্কিং করব। তার জন্য আমরা কি করব, এখান থেকে ব্রাশ মাস্ক উইথ মোশন ট্র্যাকিং অপশনটা চুজ করব। ঠিক আছে, এই টুলটা দিয়ে আমরা এই অবজেক্টটাকে বা এই সাবজেক্টটাকে আমি সিলেক্ট করব। ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে ব্রাশ সাইজটা আমি একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি সাবজেক্টটাকে পুরো সিলেক্ট করব। আজকে আমি পুরো ট্র্যাকিং করা দেখাবো না, আমি জায়গাটা একটু তাড়াতাড়ি করে দেবো। আমি এর আগে দুবার করে দেখিয়েছি। একটা হচ্ছে কিভাবে গ্রিন স্ক্রিন তৈরি করতে হয়, আরেকটা হচ্ছে আমরা কিভাবে স্প্ল্যাশ এফেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে, বা স্প্ল্যাশ কালার তৈরি করতে পারি। সেই ভিডিওটা কিভাবে ট্র্যাকিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেটা আমার আই বটনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই জায়গাটা আমি এবার ট্র্যাকিং করব। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমাদের পুরোটা ট্র্যাক হয়ে গেছে। তো আমাদের পুরোটা ট্র্যাক হওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে ফেদার দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে ফেদার দিয়ে দেবো। ফেদার না দিলে আমাদের চারপাশ থেকে যেটুকু অংশ আমরা ট্র্যাক করেছি সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা ব্লার করা নেই সেটা দেখা যাবে। ঠিক আছে, সের জন্য আমরা এটাকে ফেদার করে দেবো। ওকে, তো এরপরে আমরা করব এখান থেকে ইনভার্ট মাস্ক। ঠিক আছে, তাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এটা করার পরে আমরা কি করব, সোজা নিচে আসব, এখান থেকে ব্লার, এখানে ক্লিক করব। আমাদের যতটা ব্লারিনেস দরকার ব্যাকগ্রাউন্ড আমরা ঠিক ততটা ব্লার করব। ঠিক আছে, আমি ঠিক এতটা ব্লার করব। ওকে, আমরা ঠিক এতটা ব্লার করলাম। এরপরে আমরা ব্যাক করে পর ডিরেক্টরে চলে আসবো, আর আমাদের কোনো কাজ নেই। তাহলে বন্ধুরা, আমরা বুঝবো কি করে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ব্লার হয়েছে কিনা। তার জন্য আমরা কি করব, এই ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এফেক্টে যাব। এফেক্ট থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড এফেক্ট, এর নিচে চেক মার্ক করা আছে কালার প্রিসেট। ওকে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখতে পাবেন প্রিভিউতে, আমি প্রিভিউটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, আমরা যদি এখানে চেক মার্ক লাগাই দেখবেন ব্যাকগ্রাউন্ড আমাদের ব্লার হয়ে গেছে। আর চেক মার্ক যদি সরিয়ে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড নর্মাল যেরকম ছিল সেরকম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে শিখলেন কিভাবে উইদাউট এক্সপেন্সিভ লেন্সে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লার উইদাউট এনি এক্সপেন্সিভ লেন্স। তো আমরা
কোনো এক্সপেন্সিভ লেন্স ছাড়াই আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।